আর বেশি কইলাম না, আমি টায় টায় কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে। এইবার আসেন বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি। মির্জা ফখরুলের সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনলে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে, সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই। হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই, তা ঠিক। আমরা তো হাসিনার প্রেস কনফারেন্স দেখতাম, তাই না? এথিক্স তো দেখতাম ওইটি। যারা 111 ঘটালো মিডিয়া থেকে, এথিক্স তো দেখছি, তাই না? ওইটি যারা ফ্যাসিবাদের বয়ান উৎপাদন করলো, এথিক্স তো দেখছি ওদের, তাই না? মিডিয়ার এথিক্স তো দেখলাম। যারা 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল, এথিক্স তো দেখলাম। তারেক রহমানকে ডেমোনাইজ করে শয়তান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে, খুব এথিক্স না? হ্যাঁ, ডিজিএফের পাঠানো টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা, খুব এথিক্স না? স্বীকারও করিছে আবার মাহফুজা নাম। জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো, ডেইলি স্টার, খুব এথিক্স। পুরে আমার এথিক্স মারানি রে। কালবেলা সম্পাদক যায় আয়না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো, সেটা খুব এথিক্স না? আপনার এথিক্সের টিকি বান্ধা তো চিন্ময় প্রভুপাদের সাথে। মির্জা ভাই মির্জা আব্বাসকে গালি দিছে শুয়োরের বাচ্চা বলিয়া, তাই খুব ঘোষা হয়েছেন। আপনি রাজনীতি করতে আসবেন, গালি খাবেন না? তাহলে মাস্টারি করেছিলেন, ওটাই করেন। ওবামাক ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশ্যার ছেলে বলে গালি দিছিল। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশ্যার ছেলে বলে গালি দিছে, ওবামাক সহ্য করতে হয়েছে। আপনারাও গালি খাবেন, সহ্য করতে হবে। না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন। চিন্ময়ের সাথে তো খাতির আছেই। সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব ঢিলা, কারণ উনি জানেন ওনারা ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়ার তোপ সহ্য করতে পারবেন না। যে সকাল সন্ধ্যা ঠাপ খাইবেন খালি সোশ্যাল মিডিয়ার। ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন, তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাচ্ছেন। ওনারা দেখেছেন ওনাদের নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ার জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে। আবার কইছেন সোশ্যাল মিডিয়া কুতুব আবিষ্কার হয়েছে। শুনেন, সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন, আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজনীতিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না। কেন মির্জা ভাই কুতুব দেখে ডরাইছেন? আপনারা লড়াই করেছেন না কইছে? শোনান, আবার শোনান। এইটা সব ওরা নাকি লড়াই করেছে বাংলাদেশের স্বার্থ নিয়ে। কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে, তারাই সবসময় আপনার সে রক্ষা করেছে বিপক্ষে। বিএনপি সেই দল যারা বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। গপ্প মারান, দেশকে উদ্ধার করেছেন, গপ্প মারান। ছাত্ররা রুখে না দাঁড়ালে আমাদের আজকেও শুনতে হইতো ঈদের পরে তীব্র আন্দোলন গড়ে তুলব। হ্যাঁ, সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল। 2018 সালে নির্বাচনে গেলেন, ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে। পিটাইলো, মাঠ ছেড়ে পালাইলেন আপনারা। 2023-এর 28শে অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না। আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে, আবার এখন হারকিউলিস হয়ে গেছে মির্জা আব্বাস, প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে নাই। আপনার দলের কর্মীরা জান দিছে, গুম হয়েছে, জেলে গেছে, দেশ ছাড়া হয়েছে, আপনারা আরামেই ছিলেন। নেতারা কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই। 5ই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন। ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা। আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন। ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন, আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ওই 5ই মে হাসিনার পতন হয়, যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন। কোনোদিন সরি বলেন নাই। মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন, আজ আসছেন কুতুব বলতে। আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি। দিনে